চিন্তা করিস না, আমার এই বাড়িটা ফাঁকা আছে, তুই আজকে রাতটা এখানটায় থাক। ওরে বাবা রে, কে তুমি? এরম ভাবে আমার হাত ধরে টানাটানি করছে কেন? কে তুমি? বাবা আমি এই পাড়ার মামলা না, এই বাড়িতে তুই একদম যাস না, তাহলে তুই বেঁচে ফিরবি না। ও তোকে ভুলে ভালে নিয়ে যাচ্ছে, একদম তুই ঢুকিস না, মরে যাবি। কেন? এই ঘরের মধ্যে কি আছে? কেন? ও তো কি কিছু বলেনি, ও তো সব জানে। কি আছে এই ঘরের মধ্যে? এই তুই মিথ্যে কথা বলছিস কেন? কি আছে এই ঘরের মধ্যে? ভুলভাল বোঝাচ্ছিস, যা এখান থেকে। এই ছাড়ো আমার হাত। কোথায় থেকে এই পাগলাগুলো চলে আসে কি জানি। চলো দাদা চলো, আজকে রাতটা যে কোনো ভাবে এই ঘরে কাটাতে হবে। যাস না বাবা, যাস না। এই রে ভাই, এই ঘরটা অনেক দিন থেকে পড়ে আছে, আজকে রাতটা তুই এখানে কাটা। আগে দুজন এখানটায় ভাড়ায় থাকতো বুঝলি, তাই ওদের জিনিস পড়ে আছে, তুই ব্যবহার করতে পারিস। তাহলে তো খুব ভালোই হলো দাদা, ঘরটা দারুণ হয়েছে। আজ তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকাল সকাল উঠতে হবে, আমার ভাইকে খুঁজতে হবে দাদা। ঠিক আছে, কালকে সকালে দেখছি, তুই তাহলে ঘুমা এখন, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে দাদা, যাও। আজ সারাদিন আমার সাথে যেসব ঘটনাগুলো ঘটলো। আরে আরে, দরজাটা এরকম ভাবে বন্ধ হয়ে গেল কি করে? এই কে রে ওখানে? এই কে রে জ্বালাচ্ছিস আমার? আরে আবার ঠকঠক করে, কে রে সারাক্ষণ ঠকঠক করে ওখানে? কি কি? আমি ভূত। তুই ভূতটা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? চল ভিতরে। খটখট করে আমার ঘুম পাচ্ছে, চল আমার সাথে ঘুমাবি, চল। এই ঘুমাতে দিবি না? আমার নিজে ঘুমাচ্ছে না আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না, চল ঘুমা। আরে আরে, এই তুই আমার উপরে কি করছিস? লাভ আমার গার উপর থেকে, শান্তিতে ঘুমাতে দেয় না। আমি ভূত। তুই ভূত? তা গায়েব হয়ে দেখা। কি গায়েব হয়ে দেখাবো? এই দেখ। আরে আরে, মালটা গেল কোথায়? এই তো আমি এখানে, তোর পিছনে। আরে বাবারে, ওরে মারে, ভূত ভূত ভূত, বাঁচাও আমার, বাঁচাও। হুজুর তুমি একদম ঠিক বলেছিলে, এই ঘরে একটা ভূত থাকে, ওই মনে হয় আমার ভাইকে লুকিয়ে রেখেছি। তুমি দয়া করে হুজুর আমার ভাইটাকে বাঁচাও। তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি ওর ভিতরে কে ঢুকে আছে। আমি এসে গেছি মানে ওকে ঝেঁটিয়ে বার করব। হুজুর আমার পাশে সারা রাত শুয়েছিল, একটুও ঘুমাতে দেয়নি। আরে আরে, পিছন থেকে কেউ ছুটে গেল মনে হয় এদিকে। হ্যাঁ হুজুর, ওই ভূতটা এদিক থেকে ওদিকে গেল, ও আমাদের ছাড়বে না, তুমি কিছু একটা করো। তুই যদি আমাদের আশেপাশে থাকিস তাহলে আমার একটা সংকেত দে। এই তুই যদি আমাদের আশেপাশে থাকিস তাহলে আমার পাশে যে আছে তাকে একটা সংকেত দিয়ে বোঝা। ও মাগো, হি, কেমন লাগলো? হুজুর খুব জোরে মেরেছে। এই তোর যদি সাহস থাকে আমার সামনে এসে দেখা। ওরে বাবা রে, ভূত আমার মাথা। তুমি তো হুজুর, ভয় পাচ্ছে কেন? ও হ্যাঁ, আমি তো হুজুর না। আজ তোরা কেউ বেঁচে ফিরবি না। এখন আমার মন্ত্র বলা মুত্তা তোকে খাওয়াবো। তোর এত বড় সাহস, তুই তোর ওই মূত্র আমাকে খাবি? তবে রে তোদেরকে আজ। ও মা গো, বাবা রে। ও মা, হুজুর কোনো কি রাস্তা নেই এই ভূতটাকে জব্দ করার? চিন্তা করিস না বাবা, ওকে তাড়ানোর একটা উপায় আছে, তার জন্য রাত্রেবেলা আসতে হবে। এখন বাড়ি চল। হুজুর আমরা কি করছি এটা? এটা হলো ওকে তাড়ানোর একটা পদ্ধতি। 2 মিনিট এই লাইনে আমাদের হাত রাখতে হবে, তবে ভূত পালাবে। আর যদি হাত তুলে নি ও আমাদের মেরে ফেলবে। সে কি হুজুর? হ্যাঁ নে, এই লাইনে এবার হাত রাখ। আরে আমার গার্লফ্রেন্ড মেসেজ করেছে, জান এখন ব্যস্ত আছি, রাত্রিবেলা ফোন করছি। কি রে, তুই তো হাত তুলে নিয়েছিস, এবার কি হবে? হ্যাঁ তাই তো, আমি হাত তুলে নিয়েছি। ভূত ভাই আমার ভুল হয়ে গেছে, আমার আর একটা চান্স দাও, আর হবে না, তোমার পায়ে ধরি। ঠিক আছে যা, তোকে একটা চান্স দিলাম, আর যেন না ভুল হয়। নে বাবা, লাইনে হাত রাখ, আর কোনোভাবে হাত তোলা যাবে না, এবার আর ছাড় নেই। এই বাবু, হাতটা একটু তোল না, না না, রে। না, না। তোল না। এই হাতটা সরা না। না না না, সরাবো না। দেখ তোর কানে মশা বসেছে, মার। না বলছি সরাবো না। এই আমার সোনা ফোন করেছে। হ্যালো সোনা, ভাত খেয়ে শুয়ে পড়েছো? আবার হাত তুলে নিলি? হ্যাঁ আবার হাত তুলে নিয়েছি, এবার কি হবে? এই ছাড় ছাড় ছাড়। অফার শেষ। দেখ বাবা, এই লাস্ট উপায় আছে ওকে তাড়ানোর। এই গন্ডির ভিতরতে 5 মিনিট বেরোনো যাবে না, এবারও ঠিক তাড়িয়ে ছাড়বো। তুই চুপচাপ বস, আমি এখন মন্ত্র পড়ি। ও আমাদের মন ঘোরানোর জন্য চেষ্টা করছে, ও পারে একদম তাকাস না। আরে এটা তো আমার পছন্দের গান। এই সারা বাড়ি আলা, তুই যে এই ভূতরে ঘরে এই ছেলেটাকে রেখেছিস, ভূত তো এবলা এবলা লেজে করে নাচাচ্ছে, কি করে তাড়াবো বল? আমি ওসব কিছু জানি না,
জানিস না ভূতটা কি করে তা বাবা, নাহলে তোকে ভূত বানিয়ে দেবো। ঠিক আছে তাহলে বলছি শোনো, 3 বছর আগে দুই স্বামী স্ত্রী আমার বাড়িটা ভাড়া নিয়েছিল। ছেলেটা ছিল খুব ভালো, কিন্তু তার বউটা ছিল খুব দুষ্টু, কোনো কাজকর্ম করতে না, সারাদিন রিলস বানাতো। একদিন তার স্বামী খুব রেগে যায়। এই সকালবেলা দেখে গেলাম তুই রিল বানাচ্ছিলিস, এখনো বানিয়ে যাচ্ছিস? তা কি রান্না করেছিস আজ? কি আমি রিলস বানানো বন্ধ দিয়ে তোকে রান্না করে খাবো? নিজের রান্না নিজের হাতে নিয়ে যা। সারাদিন মাঠে কাজকর্ম করে এসে আবার আমি বাড়িতে রান্না করবো? এই তুই কি সারাদিন রিল বানানোর জন্য বাড়িতে রেখেছিস নাকি? আমাকে মারছিস কেন? গাইস দেখো আমার বোন আমাকে মারছে। আর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? আজ আমি তোর ননু কেটে কুকুরদেরকে খাবো। এই এই কি করছিস এটা? তুই পাগল হয়ে গেছিস নাকি? এই ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তুই এখানে পড়ে থাক, এবার তোর এই ননুটা নিয়ে গিয়ে আমি বাগানে পুঁতে দিয়ে আসি। ও মা গো, ননু তো পুঁতে দিয়ে এসেছি, এবার এই মালটাকে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসি। ইয়া বেঁচে গেলে কি করে? তুই আমার ননু কেটে লুকিয়ে রেখেছিস, তাই আমার আত্মা মুক্তি পায়নি। আরে কি হবে এবার? মনে হয় তুই এবারে ফেসে গেছিস। শোনা, তুমি আমাকে মেরো না প্লিজ, তাহলে আমি রিলস বানাতে পারবো না। কি এখনো তুই তোর ওই রিলস নিয়ে পড়ে আছিস? এই রে যা, আবার মনে হয় একটা ভুল কথা বলে ফেলেছি। দেখ আমাকে মারিস না, কারণ আমি তো ননুটা লুকিয়ে রেখেছি, আর ওটা না পেলে তুই মুক্তি পাবি না। শুধুমাত্র আমি জানি ওটা কোথায় আছে। সেই দিন থেকে তার আত্মাটা মুক্তি পাচ্ছে না, সবাইকে জ্বালিয়ে বেড়াচ্ছে। তোমরা যদি ওর ননুটা খুঁজে আনতে পারো, তাহলে ওর আত্মাটা মুক্তি পেয়ে যাবে। এই বাবা চল দেখি, ভূতের নুনুটা খুঁজে ওকে মুক্তি দিতে হবে, তবে এই ভূতের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এই তোদের এত বড় সাহস, আমার হাতে মার খেয়েও তোদের আশা মেটেনি, মরতে চলে এসেছিস আবার। এই মার তো শালাটাকে মার। কি করে মেরেছি? ও মা, কি হয়েছে? তোরা মারছিস কেন মা? এই তুই কি এখানে সবসময় পড়ে থাকবি? একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? চল তোর নুনুটা কোথায় আছে দেখাবি, চল আজ তোকে মুক্ত করে দেবো। তোরা আমাকে মুক্ত করতে চাস? ঠিক আছে তাহলে চল, তোরা আমার পিছনে পিছনে আয়, ওটা কোথায় লুকানো আছে আমি দেখাচ্ছি, চল। আরে কে মারলো আমার? কেউ মারেনি, কেউ মারেনি, তুই চল। এই নুনুটা কোথায় আছে বল। এই তো ওখানে পোতা আছে আমার ননুটা, যা গিয়ে তুলে আন। দে দে ভাই দে, আমার ননুটা এবার আমার কাছে দে। এই না, ওর কাছে দিস না, আমার কাছে দে। কেন কি হলো? আমার ননুটা দিচ্ছ না কেন? দো না, যা। হুজুর হুজুর তোমার পায়ে পড়ি, আমার ননুটা আমাকে দিয়ে দাও প্লিজ। ও আমার ভাইকে লুকিয়ে রেখেছে। ও আমাদের কেরাম মেরেছিল মনে নেই? আগের ভাইকে ফিরিয়ে দে। এক্ষুনি দিচ্ছি, এই নে তোর ভাই আর ওর গাড়ি। ভাই তুই কোথায় ছিলিস? তোর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। জানিস তোর দাদা তোর জন্য কত পাগল হয়ে গেছিল? হুজুর আমি যা নিয়েছিলাম সব ফিরিয়ে দিয়েছি তো, এবার আমার ননুটা ফেরত দাও। ঠিক আছে, এই নে। ধন্যবাদ হুজুর, তুমি না থাকলে আমার ভাইকে আমি খুঁজে পেতাম না। ঠিক আছে যা বাবা, আজ এখানে থাক, কাল সকালে বাড়ি চলে যাস। চল বাবু চল, আজ রাতটা এখানে থেকে কাল আমরা সকালে বাড়ি চলে যাব। ভাইকে পেয়ে গেলাম, আর কোনো টেনশন নেই। আরে আরে এটা কি বসে আছে এখানে? তুই আমার স্বামীর ননা খুঁজে দিয়ে ওকে মুক্তি দিয়েছিস, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে?